তৃণমূলের দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা দেব নিজে, যিনি কিনা এতদিন এই দলের সপক্ষে ছিলেন। তাহলে কি ভোটে হেরে যাওয়ার পরেই দলের নামে বিপরীত কথা বলতে চলেছেন দেব? শুনুন তিনি কি বলছেন। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টে লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রেখেছিলাম, এবং যেদিকে সাফ বলেছিলাম আর ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলছেন তুমি কি চাও। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলি ভালি আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তাকে দেখালো হলো না। তারা কথা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় ঘাটালের মাটিতে এসে এখান থেকে বোঝা যাচ্ছে যে ঘাটালের প্রকল্পের কথা দেব বলেছিল সেটা সে নিজে থেকে করার জন্য অনেকভাবে চেষ্টা করেছিল, দলের তরফ থেকে সেটা করা হতে দেওয়া হয়নি। এবং দেব শেষমেশ বলেছিল যে সে ভোটে আর দাঁড়াবে না, সেই দলকে আগেই ত্যাগ করতে চেয়েছিল। কিন্তু এতদিন কখনোই জনসমক্ষে দেব কিন্তু নিজেই কথাটা স্বীকার করেনি যে সে আগেই দল থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। যেহেতু এখন বিজেপি রাজ চলছে আমাদের এই পশ্চিমবঙ্গে, সেই জন্যই কি দেব এই কথাগুলো বলছে? এটাও কিন্তু ভেবে দেখার বিষয় আছে। তাহলে কি দেব নিজের দলত্যাগ করে আবার বিজেপিতে যুক্ত হতে চাইছেন? এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আপনাদের এই ভিডিওতে কি মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।